ফার্মের মুরগির মতো পরীক্ষা দিয়ে আসতে পারে, তোমরা পারবে না কি জন্য? আরে চারিদিকে তো কোনো পানিই দেখতে পাচ্ছি না। যে ঝড় বৃষ্টি হয়েছে, পরীক্ষা তো মনে হয় না আর দেওয়া লাগবে। এই ঝড় বৃষ্টির মধ্যে কিছু তো পড়ি নাই, পরীক্ষা হলে যা কিনলে পড়ে। কিরে তোরা কই যাস? কেন পরীক্ষা দিতে? আরে ফাজলামো করিস না তো, হাটবট টাটবট নিয়ে কই যাস সেটা বল। আরে ফাজলিম করো কেন ভাই, আসলে পরীক্ষা দিতে যাচ্ছি। আরে ঝড় বৃষ্টির কারণে স্কুল কলেজ সব ডুবে গেছে, তোর পরীক্ষা নেবে কে? কে আবার নেবে? শিক্ষামন্ত্রী নেবে। এর তো শালা মাথা বাড়তি টেনশন ঢুকে দিল। এসির ভিতরে বসে থেকে পাঠ নেয় নাকি রে? বাইরে সবকিছু ডুবে যাচ্ছে, পরীক্ষা দিব কিভাবে? আমি পরীক্ষা দিব না, দেখি কেটা কি করে। ভালো করে ভেবে দেখ, পরীক্ষা না দিলে কিন্তু ফেল। যতই ফেল হোক, আমি পরীক্ষা দেবো না মানে দেবো না, আমার এক জবান। আচ্ছা তুই থাক, আমরা যাই। পরীক্ষায় পাশ করলে আপা বিয়ে দিতে চাইছে। দেখি এসির পাওয়ারটা একটু বেড়ে দেই। হ্যাঁ এবার ঠিক আছে। বাইরে বৃষ্টি, ভিতরে এসির বাতাস, আহ কি শান্তি। স্যার বাইরে তো বৃষ্টি, পরীক্ষা চলমান রাখবো না বন্ধ রাখবো? কয় কি? দাঁড়াও দাঁড়াও, কেন্দ্রে আগে ফোন দিয়ে দেখি। বাপ রে বাপ, 130টা চেয়ার টেবিল, তার মধ্যে সব ডুবে গেছে, খালি এই চেয়ারটা অবশিষ্ট আছে। আরে শিক্ষামন্ত্রী ফোন দিছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের কেন্দ্রের কি অবস্থা? হ্যাঁ স্যার। আরে চারিদিকে তো কোনো পানিই দেখতে পাচ্ছি না, মাটি মনে করেন শুকিয়ে ফাইটা গেছে। একটু সেনা পায়ে বাঁচতে পারে স্যার, স্বাভাবিক। ভালো করে বুঝেন, ছাত্ররা আবার কেন্দ্রে যাওয়ার সময় ভিজবে না তো? আরে না, কি কোন, ওই ছাত্ররা একটু কোমর মাথা একটু ভিজে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আর ছাত্ররা ঢুকতে ঢুকতে পানি গুলো শুকিয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ছাত্রদের বলে দাও পরীক্ষা চলবে চলবে, কোনো পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, চালান। এই পানির ভিতরে কি পরীক্ষা দিবে যাওয়া যায়? কাও তো বাড়ির কি কোনো পড়াশোনা করছিস? বৃষ্টির কারণে যে ম্যাঘ ডাকছে, ওর কারণেই তো পরিবার বাড়ি নেই। ও আমার ওই সেম দশা, আমি বাড়িতে পড়াশোনা করতে পারিনি। এই সাবধানে যাস, পড়ে যাস না। আরে আয়, এলো কত খাল বিল পার করে গেছি আমরা। বললাম ভালো করে হাত। ভূত বাল, পরীক্ষা দেবো না, চল আন্দোলন করবো। আন্দোলন করবো, চল, চল, চল। মানি না, মানবো না, পরীক্ষা আমরা দিব না, মানি না, মানবো না, পরীক্ষা আমরা দিব না, বৃষ্টির ভিতরে পরীক্ষা আমরা দিতে পারবো না। 1 2 3 4 গতি 2 গতি 4। স্যার স্যার, এবার তো সর্বনাশ হয়ে গেছে, ছাত্ররা পরীক্ষা দিবে না থেকে আন্দোলন শুরু করে দিয়েছে। ফাইজলামো করে না, আমি ক্লিয়ার দেখলাম কোনো জায়গায় পানি নাই, ছাত্ররা আবার আন্দোলন করে কিসে? তা তো আমি জানি না, আপনি যে রাতে ওদের বোঝান, না হলে ওরা সবকিছু ভেঙে ফেলবে। তাহলে চলো 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 চলো, এই আমার হেলিকপ্টার বের করো, হেলিকপ্টার বের করো। জান নাই। আরে তাহলে হাইডো হাইডো, এই তোমাদের কি সমস্যা, তোমরা পরীক্ষা দিবে না কেন? বন্যার কারণে সব কেন্দ্র ডুবে গেছে, আপনি কোন হিসাবে পরীক্ষা নেন? কই পানি, চলো আসো তো দেখি, আসো আসো। চলো চলো। চলো চলো। দেখেন স্যার, চারদিকে কত পানি, এভাবে কিভাবে পরীক্ষা দেবো? কই, আমি তো কোনো পানি দেখতেছি না, চারদিকে তো খালি শুকনো মাটি, খটখটা মাটি। এইটা শুকনা, কি রে স্যার এগুলো কি বলে? স্যার আপনি নিজে তো একাডু পানি নেবে বসে আছেন, তা পানি দেখেন না চোখে? অত কিছু বুঝি না, পরীক্ষা যেহেতু নিছি পরীক্ষা দিতে হবে, পানি থাকার বন্যা হোক। 80 নিচে যদি 77 পাস, তাহলে টিসিতে কলেজ সবাই করে দেবো, কথা ছাপ। শালার স্যার এই জায়গায় লিখবো কি হবে? এই জায়গায় তো 1 হাঁটু পানি। আরে আমার মেয়ে যদি বৃষ্টির মধ্যে ফার্মের মুরগির মতো পরীক্ষা দিয়ে আসতে পারে, তোমরা পারবে না কি জন্য? আমাকে ফার্মের মুরগি করো।